আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমাদের আইডিতে আমরা কিভাবে ফলো বাটনটা অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে এখানে কিন্তু ফলো বাটনটা অ্যাড আছে। তো এখানে কি করে আমরা ফলো বাটনটা অ্যাড করবো এ টু জেড দেখিয়ে দিব। তো এই সাইটে এই আইডিটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাড বাটনটা চালু আছে। জাস্ট এখানে আমরা ফলো বাটনটা চালু করব। তো এখানে ফলো বাটন চালু করতে গেলে আপনাকে কি কি ক্রাইটেরিয়া করতে হবে বা কোন কোন সেটিংস করতে হবে আমি একদম এ টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো এখান থেকে সরাসরি এই থ্রি আইকনে টাচ করবেন। এই থ্রি আইকন আসার সাথে সাথে আপনারা এই সাইডে থ্রি একটা আইকন পেয়ে যাবেন। এই থ্রি আইকনের উপরে টাচ করবেন। থ্রি আইকনে টাচ করার সাথে সাথে উপরের দিকে পেয়ে যাবেন ভিউয়ার্স নামে একটা অপশান। জাস্ট ভিউয়ার্সের উপরে টাচ করে দিবেন। ভিউয়ার্সের উপর যখনই টাচ করবেন এখানে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে কোন বাটনটা অ্যাড আছে, অ্যাড ফ্রেন্ড নাকি আপনার ফলো। তো এখান থেকে যদি অ্যাড ফ্রেন্ড বাটন চালু থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর যদি ফলো থাকে সেক্ষেত্রে আপনার আইডিতে ফলো দিতে পারবে। আপনার ফলোয়ার্স কতটা হলো সেগুলো আপনি দেখতে পারবেন, ফ্যান ফলোয়ার। তো এখান থেকে আমি ফলো বাটনটা অ্যাড করতে চাই। তো ফলো বাটন অ্যাড করার জন্য সরাসরি আপনারা মেন যে ফেসবুকটা আছে ফেসবুকে চলে আসবেন। তারপর সরাসরি আপনারা উপরের দিকে থ্রি আইকন পেয়ে যাবেন। এই থ্রি আইকনে টাচ করবেন। থ্রি আইকনে টাচ করার সাথে সাথে একটু কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। কোল ডাউন করে নিচের দিকে গেলে এখানে লেখা দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সরাসরি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর টাচ করবেন। এখানে আসার সাথে সাথে আপনারা উপরে পেয়ে যাবেন সেটিংস নামে একটি অপশান। জাস্ট সেটিংসের উপরে টাচ করবেন। সেটিংসের উপরে টাচ করলে সরাসরি আপনাদের এমন কিছু ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং সরাসরি এখান থেকে এই যে প্রোফাইল সেটিংস, এই প্রোফাইল সেটিংসের উপরে আপনারা টাচ করবেন। প্রোফাইল সেটিংসের উপরে যখনই টাচ করবেন দেখবেন আবারও কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে এসেছে। এখান থেকে সরাসরি আপনার প্রাইভেসি যে সেটিংসটি আছে এই প্রাইভেসি সেটিংসের উপরে টাচ করবেন। প্রাইভেসি সেটিংসের উপরে যখন আপনি টাচ করবেন তখন এখান থেকে একটু কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে যাওয়ার সাথে সাথে আপনারা এখানে লেখা দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। এই যে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। এই হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্টের উপরে একটা টাপ করবেন। এখানে টাচ করার সাথে সাথে অবশ্যই আপনাদের এনেবল করা থাকবে, মানে এভরিওয়ান করা থাকবে। এটাকে জাস্ট আপনারা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিবেন। তো আমি কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিব যে ফলোয়ার বাটন আমাদের চালু হয়েছে কিনা। তো ফলোয়ার ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিচ্ছি। এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন। এখানে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে সরাসরি আপনারা এই যে পোস্ট দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট, এই পাবলিক পোস্টের উপরে টাচ করবেন এবং এখান থেকে সরাসরি এটা যদি আপনাদের ফ্রেন্ড করা থাকে সরাসরি পাবলিশ করে দিবেন। যেহেতু আমার এখানে ফ্রেন্ড করা নাই, পাবলিশ করা আছে, সেহেতু আপনারা সরাসরি এখান থেকে কি করবেন, সরাসরি আপনারা এই পাবলিশ করে দিবেন, ফ্রেন্ডটাকে কেটে দিবেন। তো এখানে টিক চিহ্ন এখানে তুলে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন। যখন আপনি বাইরে বেরিয়ে যাবেন একদম সরাসরি ফেসবুকে প্রথম চলে যাবেন এবং সরাসরি এখানে আপনারা এই যে থ্রি আইকন পেয়ে যাবেন, আবারও প্রোফাইল আইকনে চলে যাবেন। এখানে যাওয়ার সাথে সাথে থ্রি আইকনে টাচ করবেন। দেখতে পাবেন আপনাদের ফলো বাটনটা কিন্তু অ্যাড আছে। এখান থেকে সরাসরি আবারও ভিউয়ার্সে টাচ করবেন। ভিউয়ার্সে যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে। চমৎকার একটি সেটিংস কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে আমি শিখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে কিছু পরিমাণ শিখে থাকে, আপনার হেল্পফুল এসে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মায়ের মনে কষ্ট দিও না বন্ধু, নাইলে জান্নাত পাইবা না।